কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে কথার অ্যাড করবেন। মিথ্যের ফুলঝুরি, একটাতে সত্যতা নেই। চিঠি পাঠাচ্ছে, টেলিফোন মানে মনে রাখবেন একটা রেকর্ডিংও সবার কাছে যায়। এটা নয় যে উনি সবার সাথে কথা বলছেন, এটা মাথায় রাখবেন। কারণ যেই দেখবেন ভয়েস রেকর্ডটা হয়ে গেল, তারপরে দেখবেন যদি আপনি কিছু কথা বলতে চান আর কোনো রেসপন্স পাবেন না। সেটা যদি 10-12 জনকে প্রায়োরিটি দিয়ে চুজ করে নেয়, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ ফর ফেস সেভিং। কিন্তু এগুলোর নিয়ম হচ্ছে আমরা সিস্টেমটা জানি। সুতরাং পার্টি চিঠি ছেড়ে দেয় বাজারে, পার্টি আবার চার্জশিট তৈরি করছে। আমাকে এমএলএরা বলছিলেন, আমি বলি আগে নিজেদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো আর হোম মিনিস্টারের বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো। এই 10-12 বছরে কি করেছে? সত্যিই তো একটা লেংড়ে চলা গভর্নমেন্ট, যার নিজের কোনো স্থায়িত্ব নেই, নিজেদের অস্তিত্ব বিপন্ন, দুটো পার্টির ওপর ভরসা করে কিছু পাইয়ে দিয়ে কোনো রকম গভর্নমেন্ট চালাচ্ছেন। তাদের মুখে এত বড় বড় কথা আসে কি করে? তাদের তো মাথা নিচু করে থাকা উচিত লজ্জায়। ইসকি বার 400 পার, মানুষ দিয়েছেন পগার পার করে। আগামী দিনও মনে রাখবেন, গণতন্ত্র থেকেই ওদের বাদ দেবে, কারণ ওরা গণতন্ত্রকে মানে না। এরা থাকলে গণতন্ত্র যেমন শেষ, সংবিধান শেষ, ভারতবর্ষের ইতিহাস শেষ, ভারতবর্ষের জুডিশিয়ারির পাওয়ার কেড়ে নেবে, ভারতবর্ষের সংস্কৃতি কেড়ে নেবে। যেই লোকটা বিহারে উপমুখ্যমন্ত্রী বলেছিলেন মাছ মাংস খাওয়া যাবে না, তিনি এখানে এসে বসে আছেন ওয়েস্টিনে, শুনেছি। এখানে এসছেন বিজেপিকে কি করতে ভগবান জানে। আমার তো মনে হয় এই লোকগুলোকে চিনে রাখা দরকার এবং দেখে রাখা দরকার যে এরা পদার্থ না অপদার্থ। কোন কোন অপদার্থ? যারা বাংলাকে গালাগালি দেয়, বাঙালি কি খাবে না খাবে, বা হিন্দিভাষীরা কি খাবে না খাবে? কেউ রুটি খায়, কেউ ছাতু খায়, কেউ ধোসা খায়, কেউ রুটি ডাল খায়, কেউ বিরিয়ানি খায়, কেউ ছোট মাছ খায়, কেউ বড় মাছ খায়, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। কিন্তু মনে রাখবেন, রক্তটা কিন্তু মানুষের রক্ত, আর প্রাণটা হচ্ছে মনুষ্যত্বের প্রাণ। তাই সবাই মিলে একসাথে থাকলে দেশটা ভালো থাকে। আর কত ডেড বডি আমরা দেখব, আর কত যাবে মানুষের প্রাণ, আর কত দিতে হবে বলিদান। গ্যাসের দাম কমান, রোজ গ্যাস বেলুনের মতো নিজের পাবলিসিটি না করে 1 পয়সাও দেন না, বড় বড় কথা। পাবলিসিটিতে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা তো সাবসিডি দিতে পারেন, অন্তত কিছু না হলেও 1 টাকা হলেও কমতো, 5 টাকা হলেও কমতো। আবার বলছে 25 দিন আগে আপনারা কিন্তু পাবেন না। তার মানে যার গ্যাস ফিরিয়ে গেছে সে কি করবে? তার জীবন ফুরিয়ে যাবে। স্টোভ জ্বালাবে, উপায় নেই, কেরোসিন নেই, তো কোথায় যাবে? মাটির উনুনের যে করবে, কাঠটা কোথায় পাবে? তাহলে তো তাকে জঙ্গলে যেতে হবে। তাহলে জঙ্গলের লোকেরা কি খাবে? তাদের অধিকার, তাদের বাঁচার অধিকার। সুতরাং আগামী দিন বড়ই ভয়ঙ্কর। এমনিতেই 200 লক্ষ কোটি টাকার ওপর দেনা করে বসে আছে। আগামী দিন যে কি করবে ভগবানই জানে, কেউ জানে না। কাজেই বিভেদের খেলা, বিচ্ছিন্নতাবাদের খেলা, বাংলাকে ভাগ করার খেলা, মানুষে মানুষে ভাগ করার খেলা বন্ধ হোক। আমি চাই রাজস্থানীরাও বিচার পাক, জৈনরাও বিচার পাক, বুদ্ধিস্টরাও বিচার পাক, মতুয়ারাও বিচার পাক, তপশিলীরাও বিচার পাক, আদিবাসীরাও বিচার পাক, মুসলিমরাও বিচার পাক, খ্রিস্টানরাও বিচার পাক, শিখরাও বিচার পাক,
যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত সম্প্রদায় আছে, সবাই বিচার পাক। ডালমে যদি কালা কুচ না থাকতো তাহলে 1 মাস আগে গভর্নর কেন চেঞ্জ করতো? ছোট্ট একটা কোয়েশ্চেন আপনাদের বলি, আর সাংবাদিকরা তো আমাকে কত কোয়েশ্চেন করে, আমি যখন সময় থাকে ওদের প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিই, আর যখন সময় থাকে না বলি ভাই অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমার মিটিং আছে, আমি এবার চললাম। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন, তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন। তাই মনে রাখবেন, আমি নিজে পিটিশন করেছিলাম, নট অ্যাজ এ চিফ মিনিস্টার অর অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমনার, সাধারণ মানুষ হিসেবে। এবং প্রথম দিনের খাতাটা আমি খুলে এসেছিলাম, এবং বাদবাকি লড়াইটা আমাদের আইনজীবীরা করছেন। আমাদের সাথে কথা বলেই যতটা পারা যায় আমরা আশা রাখি, সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, অ্যান্ড ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের ওপরেও আমাদের ভরসা আছে। আমরা মনে করি জেনুইন ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেটা আমাদের আবেদন নিবেদন থাকবে। এবং সিইসি যে বাড়াবাড়ি করছিল, এবং তারা যে মিসলিড করছিল, এবং তারা যে কনফিউশন করছিল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। যদি ভিডিওটা পুরো শোনেন তাহলে দেখতে পাবেন। অর্ডারে সব লেখা থাকে না, কিন্তু অবজারভেশনটা টোটাল আজকাল ডাইরেক্ট ভিডিও হয়, তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং আমি বলবো, চিন্তা না করে, আত্মহননের পথ বেছে না নিয়ে, মনটাকে দুর্বল না করে অ্যাপিলেট অথরিটির কাছে যাবেন। ডিএমকেও বলবেন যাদের নতুন ফর্ম 6 করার কথা আছে, মনে রাখবেন সব জায়গা উন্মুক্ত আছে। আর সিইওকে বলে দিয়েছে যে তুমি বেশি, মানে আমার না বলাই ভালো, বলে দিয়েছে জুডিশিয়ারিদের ওপরেই পাওয়ার থাকবে, এবং তাতে যদি জাজেরা কিছু নাম বাদ দিয়ে থাকেন তার জন্য আপনাদের পথ খুলে দিয়েছেন, আপনারা অ্যাপিলেট অথরিটির কাছে যেতে পারবেন। সুতরাং অর্ডার আসলে হয়তো সিজে ডিক্লেয়ার করবে কলকাতা হাইকোর্ট, অ্যাপিলেট অথরিটি সেইভাবে দলের থেকেও, এবং আপনারা তো সংবাদ মাধ্যমের মাধ্যমেও জানতে পারবেন। তাছাড়াও আমরাও আমাদের দলের বক্তব্য আপনাদের জানিয়ে দেব। অর্থাৎ এখন আবার কেসের ডেট আছে 25 তারিখে, তার মধ্যে কতটা সাফল্য এলো। যদি 15 তারিখে ধরে নিলাম ব্রিগেড করার পরে, উনি তো ইলেকশন নিজের প্রচার করার পরে ইলেকশনটা ডিক্লেয়ার করেন, আমরা দেখেছি, এটা আমাদের আগে দেখা আছে। সুতরাং উনি এটা করতে অভ্যস্ত, তাই ব্রিগেডের পরে যদি ইলেকশন অ্যানাউন্সও করে, চিন্তা করার কোনো কারণ নেই। একেবারে ভোটের আগের দিন পর্যন্ত সময় থাকছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আজকে বলা হয়েছে অবজারভেশনে, এবং আমাদের বলা হয়েছে আমাদের লয়ারদের যে আপনারা আমাদের জানাবেন, এমনকি ইলেকশনের আগের দিন পর্যন্তও জানাতে পারেন যদি মানুষের ভোটাধিকার না থাকে, জেনুইন ভোটারদের কাজে। এই অবস্থায় অভিষেক তো বলেই দিয়েছে ইলেকশন কমিশনে চলে গেছে, এবং কোর্টও আজকে কোর্টের কেসের অর্ডার দিয়েছেন। লেট আস ওয়াচ, লেট আস সি, লেট আস ওয়েট ফর দ্য জাস্টিস। আমরা আশা করছি মানুষ অধিকার পাবেন। একেবারে যে দরজাটা বন্ধ হয়ে গেছিল সেই দরজাটা অনেকটাই খোলা হয়েছে, সেটা সদ্ব্যবহার করুন। এবং সেক্ষেত্রে আর একটা বলবো, নজর রাখতে। কখনো কখনো কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, টাকা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা, টাকা আসে চলে যায়, কিন্তু লোকে যখন জেনে যায় এই লোকটা টাকা নিয়েছে, সেটা কিন্তু চাপা থাকে না। তাতে কিন্তু মানুষের কাছে চিরকালের মতো
গদ্দার হয়ে পরিচিত থাকতে হয়। কেন এই বদনাম নেবেন? আপনারা সম্মানের সাথে বাঁচুন। আমাদেরও যদি কাউকে কেনবার চেষ্টা করে আমরা কিন্তু নজর রাখবো, সেটার সম্বন্ধে সতর্ক থাকবেন। বেচা এখানে আছে। আমি একটা কথা বলি, আমরা বলেছিলাম ন্যায্য মূল্যে আলু কিনবো, সরকার অধিগ্রহণ করবে এবং সেই প্রক্রিয়া অলরেডি চালু আছে এবং আজকেও অলরেডি চালু হয়েছে। আজকেও আমি এই মিটিং থেকে ভেতরে গিয়ে আমি কথা বলেছি, তুই বস, আমি কথা বলেছি এগ্রিকালচারাল সেক্রেটারির সাথে যে আলু তুমি দেখো কোথায় কোথায় পড়ে আছে, চাষিরা বিক্রি করতে পারছে না, সেটা প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করো। ধান তো আমরা কিনেই নিই, আপনারা জানেন, বিনা পয়সায় চাল আমরা সব মানুষকে দিই, স্বাস্থ্য দিই, শিক্ষা দিই, মহিলাদের সম্মান দিই, কৃষক থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে সাদা থেকে শুরু করে কালো থেকে শুরু করে বেটা থেকে শুরু করে লম্বা থেকে শুরু করে সবার জন্যই আমাদের কিন্তু সমান অধিকার, এবং সেই অধিকার আমরা কিন্তু দিচ্ছি এবং দিয়ে যাব। যারা করার তারা করে, আর যারা বলে করব তারা করে না। এটা মাথায় রাখতে আপনাদের অনুরোধ করছি। আমি এইটুকু বলে, যেহেতু অনেকটা বিচার পাওয়া গেছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি, তাই আমি অভিষেক সবার মতামত নিয়েছেন এই সভার যারা উপস্থিত আছেন, এবং আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? তাহলে আপনারা যারা সাথ দিয়েছেন সারাক্ষণ, আমি তাদের কাছে ইভেন দোকানদার থেকে শুরু করে হকারদের থেকে শুরু করে, সামনে অনেকগুলো হোটেল আছে, অনেক বিজনেসম্যান আছে, অনেক ট্রেডার্স আছে, অনেক দোকানদার আছে, তাদের সবাইকেই এই কদিন আপনাদের আমরা ব্যস্ত করেছি। তার কারণ আপনাদেরও কান হয়তো কখনো কখনো কান ঝালাপালা হয়েছে, কিন্তু আমিও সারা রাত আমারও কান ঝালাপালা হয়েছে বিভিন্ন শব্দে, বিভিন্ন আওয়াজে। সুতরাং ওটা আমার কাছে ম্যাটার নয়। আমি এখানে 26 দিন অনশনও করে গিয়েছিলাম সিঙ্গুরের ব্যাপারে পণ করে। আর দেখুন কীরকম ইতিহাস মিলিয়ে দিয়েছে। সিঙ্গুরের সময় যে লোকটা জোর করে চাষিদের জমি অধিগ্রহণ করেছিলেন, সেই লোকটাই আজকে ইলেকশন কমিশন এখানে তাকে ডেপুটি ইলেকশন কমিশনার না কি যেন একটা পোস্ট দিয়ে পাঠিয়েছে। আর সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের জয়যাত্রা এইখানকার মঞ্চ থেকে শুরু হয়েছিল, এবং আগামী দিনেও জেনে রাখবেন, হিস্ট্রি কিন্তু রিপিটস হয়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এবং আমরা দেখতে পেলাম যখন মা কালীও আমাদের সাথ দিলেন এবং মায়ের আশীর্বাদ ফসকে গেলেন, কেউ কেউ মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন, তাহলে বুঝতে পারছেন মাও কিন্তু ভালোবাসে মানবিকতা, মনুষ্যত্ব এবং সমগ্র মানুষকে নিয়ে একসাথে চলা, একসাথে বাস করা। আমি এটুকু বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন একটু, যেহেতু আমাদের গভর্নর অনেক দিন এখানে ছিলেন, উনি সৌজন্যতে আছেন, কাল চলে যাবেন, এক্স গভর্নর যাকে সরিয়ে দেওয়া হয়েছে, ইনজাস্টিস হয়েছে, আমি তার সাথে অ্যাজ এ ম্যাটার অফ কার্সি এখান থেকে তার সাথে আমি একটু দেখা করতে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলার জয় হবে এবং তৃণমূলের জয় হবে, জয়াফুলের জয় হবে। আমাদের কেউ রুখতে পারবেন না। মানুষ আমাদের সাথে আছে, আমরা মানুষের সাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। অনেক অনেক ধন্যবাদ। নমস্তে, নমস্কার, সত শ্রী অকাল জি, জিও আর জিনে দেও। সবাইকে বলি রমজান মুবারক। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। শুভ বুদ্ধির উদয় হোক, মানুষকে বঞ্চিত লাঞ্ছিত করে নয়,
মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আমার কাছে বিজেপির কোনো কর্মীও যদি বলে দিদি আমার এই কাজটা করে দিন, আমি কিন্তু করে দিই, তার জন্য আমি কিন্তু পাবলিসিটি করি না, এটা মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি প্রশাসন থেকে সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ থেকে আশেপাশের মানুষ সকলকেই, এবং যারা প্রতিদিন অ্যাটেন্ড করেছেন, দূর দূরান্তর থেকে এসছেন, তাদের বলবো এলাকায় ফিরে গিয়ে এই কাজটা এখন করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট কাজ। এবং দলের অফিস থেকে অভিষেক রেগুলার টাচে থাকবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভালো থাকুন, সুস্থ থাকুন।